জানার পরেও সালাতকে ছেড়ে দেয় তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। প্রথম কথা, কেউ যদি সালাত ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি তার নিজের দায়িত্ব নিজে নেয়, আল্লাহ এবং তার রাসূলের দায়িত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুসনাদে আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ছুটে যাওয়া আর ছেড়ে দেওয়া কিন্তু এক না। আমি ঘুমাইছি রাত 12টায়, টের পাইছি সকাল 8টায়, এদিক দিয়ে সূর্য উঠে গেছে, আমি ছেড়ে দিলাম না, ছুটে গেছে অনিচ্ছে। আরেকটা হলো আমি সুস্থ ছিলাম, জানতাম, আদায় করতে পারতাম, ইচ্ছা করে করে নাই, এটা কি ছেড়ে দেওয়া। তো বলছেন মান তারাকাস সালাতা, যে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর থেকে দায়িত্ব ছিনাইয়া নিজেরটা নিজে নেয়। এখন বলেন, আমার দায়িত্ব আল্লাহ ভালো পালন করতে পারবেন না আমারটা আমি ভালো পারবো? কে পারবেন? আল্লাহ ভালো পারবেন। আপনার দায়িত্ব যদি আপনি বুঝে নেন, আপনার বিপদ আপনি ঠেকাতে পারবেন না, আপনার যত দুঃখ দুর্দশা আপনি ঠেকাতে পারবেন না, কিন্তু আল্লাহ পারবেন। এজন্য নামাজ আদায় না করলে বান্দা আল্লাহর জিম্মায় থাকে না। 1 নম্বর শাস্তি। 2 নম্বর, নাজাতের রাস্তা বন্ধ হয়ে যায়। সে যে নাজাত পাবে তার কোনো রাস্তা থাকে না। ওই যে আগের হাদিসটা বলছিলাম, সর্বপ্রথম হিসাব হবে সালাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, নামাজের হিসাব যদি ত্রুটি বিচ্যুত পাওয়া যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে আর অনুতপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচানোর জন্য একটা কৌশল করবেন। এই আব্দুর রহমানের ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে নাই, দেখো তো ওর কোনো সুন্নাত নফল নামাজ আছে কিনা। যদি 2 রাকাত সুন্নাত বা নফল নামাজ থাকে, আল্লাহ বলবেন এই 2 রাকাত সুন্নাত বা নফলকে ফরজ ধরো, তারপরে আমার বান্দাকে মাফ করার ব্যবস্থা করো। যদি এর পরেও না পাওয়া যায় তাহলে এই বান্দার রাস্তা হবে কি? জাহান্নামের। তার মানে নাজাতের রাস্তা অলরেডি বন্ধ হয়ে গেল। আরেকটা কথা, যার নামাজের হিসাবে গরমিল পাওয়া যাবে তার রোজা সম্পর্কে কোনো হিসাবই হবে না, তার যাকাত সম্পর্কে কোনো হিসাবই হবে না, তার হজ সম্পর্কে কোনো হিসাবই হবে না। তুই নামাজে ধরা খাইছো, তার হিসাব লাগবে না, যা। এজন্য হজ করেন, যাকাত দেন, রোজা রাখেন, এই সকল আমলগুলো করার আগে নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নামাজ না থাকলে ওগুলো ভ্যালুলেস, ওগুলো কোনো মূল্য থাকবে না। তারপরে নামাজ হলো মুসলিম আর অমুসলিমদের মধ্যে পার্থক্য। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি জাতিসংঘের অধিবেশনে যাবেন, গেলে দেখবেন অন্য কোনো দেশের প্রতিনিধির সাথে বৈঠকের সময় তিনি যে চেয়ারে বসবেন তার পিছনে বাংলাদেশের পতাকা, আর অন্য দেশের যিনি প্রতিনিধি বসছেন তার পাশে তার দেশের পতাকা। এই পতাকাটা দ্বারা কি মিনিং করা হয়? তার মানে বাংলাদেশের পক্ষ থেকে তিনি প্রতিনিধি, এটা তার প্রমাণ। কিয়ামতের দিন আপনি প্রমাণ দিবেন কি দিয়া? আপনার প্রমাণ হলো আপনার সালাত, আপনার প্রমাণ হলো আপনার সালাত। সালাত নাই, আপনি মুসলমান, কোনো প্রমাণ নেই। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত, নিশ্চয়ই কাফের ব্যক্তি, বেঈমান ব্যক্তি, মুনাফিক ব্যক্তি, মুশরিক ব্যক্তি, আর হলো অন্য কোন যারা আছে নাস্তিক ব্যক্তি, তাদের আর মুমিন মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত আদায় করলে মুসলিম, সালাত আদায় করলে মুমিন, সালাত আদায় করে না, হয় নাস্তিক, না হয় কাফের, না হয় মুশরিক, না হয় মুনাফিক, সে ব্যক্তি মুমিন মুসলমান না। যারা নামাজ না পড়েও বড় গলায় জোর গলায় আত্মগৌরবের সাথে বলেন আমি মুসলমান, এই লোকটা ইসলামের সাথে চরম দৃশ্যতা প্রদর্শন করে। আল্লাহর নবী বলছেন মুসলমান প্রমাণ দিতে চাইলে নামাজ পড়তে হবে, আর নইলে সে কাফের, না হলে মুশরিক, না হলে মুনাফিক, না নাস্তিক। সালাতবিহীন ইসলামের মধ্যে থাকার কোনো সুযোগ নেই। তারপরে ভাইয়েরা আমার, সালাত ত্যাগ করা একটা কুফরি। আমি যদি বলি কোরআন মানি না, কুফরি। আমি যদি বলি ইসলাম মানি না, তাহলে কুফরি। এই কাজ করে যে তাকে বলা হয় কি? কাফের। আর কাফের ইসলাম থেকে খারিজ, সে মুসলমান না। এখন নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে একটা কুফরি, এই কাজটা যে করে সে কাফের। এই কথা বলে আমি কাউকে কাফের বলে ডাকতে বলছি না, আপনি কাউকে ডাকবেন না, কিন্তু উনি ওনার কর্ম দ্বারা কাফের হবে। দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়
ফাকাদ কাফারা, সে কুফরি করে। আর যে কুফরি করে তাকে কি বলে? কাফের। কাফের। এই দৃষ্টিভঙ্গিতে ওই যে আমি শুরুতে বলছিলাম বাংলাদেশের 90% নাকি মুসলিম, এবারে হাদিস দিয়ে নামাজ দিয়ে পরীক্ষা করেন 10% মুসলমান কিনা একটা সন্দেহ। নামাজবিহীন ভাবে ইসলামের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। এরকম নামদারি মুসলমান আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার বাবা আছে, আপনার দাদা আছে, আপনার শ্বশুর আছে, আপনার শাশুড়ি আছে, আপনার এলাকাবাসী আছে, আপনার প্রতিবেশী আছে, বহু মুসলমান আছে, দাবি করে মুসলমান, আল্লাহ এবং তার রাসূলের কথায় সে মুসলিমদের মধ্যে গণ্যই না। আরো কঠিন করে বলবো, আসেন আরো কঠিন করে যদি বলি, মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ফালাইসা লাহু নূরুন, কিয়ামতের দিন তার কোনো নূর থাকবে না, ওয়ালা বুরহানুন, তার কোনো প্রমাণ থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন, বেনামাজি ব্যক্তি কিয়ামতের দিন ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, আবু জাহেলের সাথে, উতবার সাথে, বড় বড় টাটকা কাফেরদের সাথে জাহান্নামে থাকবে। হাদিস। ফিরাউন কি মুসলমান না কাফের? সবাই বলেন। হামান মুসলমান না কাফের? তারপর কারুন মুসলমান না কাফের? আল্লাহর নবী নাম ধরে বলছেন বেনামাজি নারী, বেনামাজি পুরুষ কিয়ামতের দিন ফিরাউনের সাথে থাকবে। তো লোকটা মুসলমান হইল কেমনে? যদি মুসলমানই হয় তাহলে ফিরাউনের সাথে থাকবে কেন? এজন্য সালাত কন্টিনিউ না পড়লে মুসলমান থাকা যায় না। সবশেষ, মুসলমান যদি নিয়মিত নামাজ আদায় না করে, একদম কন্টিনিউ নামাজ ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি জাহান্নাম। কোরআনুল কারীমের আয়াত তার জ্বলন্ত দলিল। সূরাতুল মুদ্দাসসির 40 থেকে 44 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন আপনারা আমরা যারা জান্নাতে যাব বা জাহান্নামে যাব, পরস্পর কথা বলতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচাক, বলেন আমিন। বোঝানোর জন্য বলছি, আমরা যদি কেউ জাহান্নামে যাই বা কেউ জান্নাতে যায়, জান্নাতে গেলে মনে পড়বে অমুকে কি করে দেখি তো, তখন আল্লাহ কথা বলার সুযোগ করে দিবেন। তখন জিজ্ঞেস করবে, এই মা সালাকাকুম ফি সাকার, আব্দুর রহমান তোমারে তো আমি চিনি, জাহান্নামের আগুনের মধ্যে কেন? তখন সে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি জাহান্নামের আসছি কেন জানো? এক নম্বর কাজ, আমি মুসল্লি ছিলাম না। নামাজ যে পড়ে তাকে কি বলে? আর নামাজ যে পড়ে না তাকে বলে কি? মুসল্লি না। তো সে বলছে আমি জাহান্নামে আসছি কেন? আমার এক নম্বর অপরাধ, আমি মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়ি নাই। তার এক কোরআনের আয়াত, জ্বলন্ত জীবন্ত দলিল। বেনামাজি কোথায় যাবে? জাহান্নাম। তাহলে আমরা অনেক কথার সারসংক্ষেপ এই বিষয়টা বুঝতে পারলাম যে বেনামাজি ব্যক্তির অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি। বেনামাজি ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আর মুসলমানদের মধ্যে তার কোনো হিংসা থাকে না। দুনিয়ার হিসাবে সে মুসলমান হলেও আখিরাতে সে মুসলিমদের মধ্যে গণ্য হবে না। তাই সালাত কোনোভাবেই ত্যাগ করা যাবে না। দাঁড়ায়া পারবেন দাঁড়ায়া পড়েন, দাঁড়াতে পারেন না বসে পড়েন, বসতে পারেন না আপনি কাত হয়ে পড়েন, কাত হয়ে পারেন না শুয়ে ইশারায় পড়েন, ইশারায় পারেন না মানে আপনি বেহুশ, বেহুশ হয়ে গেলে আপনার জন্য নামাজ মাফ, যান আর পড়া লাগবে না। কিন্তু যদি আপনার হুশ থাকে তাহলে আপনাকে সালাত আদায় করতেই হবে। পাক কাপড়ে সালাত আদায় করতে হয়। পাক কাপড় নাই, না পাক কাপড় আছে, এই কাপড়ের মধ্যে গোবর ছিল, পেশাব ছিল, পায়খানা ছিল, কোনো কাপড় নাই, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। কাপড় নাই, উলঙ্গ করে আমাকে জেলখানায় আটকায় রাখছে, কোনো কাপড় নাই, সালাতে রক্ত হবে, ল্যাংটা হয়েও সালাত আদায় করতে হবে। এর নাম সালাত। যদি মুসলিম বলে পরিচয় দিতে চান, সালাত আদায় করতেই হবে। তাই বেনামাজি ব্যক্তি যারা নিজেকে মুসলিম দাবি করে, তার কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে কথা বলে। আমরা কি এখন থেকে নিয়মিত সালাত আদায় করবো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।